ঠিক আছে, কি হলো এখানে হয়ে গেল। হ্যাঁ, এবার এখান থেকে কপালে গিয়ে এখান থেকে গিয়ে একটা চুল টুল বেরিয়ে আছে, এটা মাথাটাকে বের করে দেবো এখানে। কালী ঠাকুর মনে হচ্ছে স্যার। কালী ঠাকুরই তো। হ্যাঁ, কালী ঠাকুর তো। কালী ঠাকুর আবার তেল পাঠাতে পারে নাকি? কালী ঠাকুর সেল ফাটাতে পারে না, কালী ঠাকুরের ইচ্ছে করে না, সেই জন্য তুমি ফাটাচ্ছ এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, খুব ভয় আছে সেটা দেখাতে হবে, যে হাতেটা দিয়ে ফেটে টেটে যায়, সেই ভয়টা তো সবাইকার আছে নাকি? না না, ও বাবার সাথে একাই কালী পূজায় ফাটিয়েছিল। তাই এরকম ব্যাপার? ছাদের মধ্যে। হ্যাঁ, কত এই বাবা এই বাজিটা এনেছিল। দাঁড়া, বাবা ভয় পাচ্ছে যে হাতের মধ্যে ফেটে যাবে না, তো ও তো আগে গিয়ে ও আমি ধরবো ওকে দৌড়িয়ে দিয়ে। এটা এ ভয় পাচ্ছে, মানে ফাটিয়েই মানে মানে জ্বালিয়েই পালিয়ে যাবে আর কি, যাকে বলে। ঠিক আছে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ওনাটা উঁচু জায়গাতে আছে, সেখান থেকে ও ফাটাতে পারবে তো রং করতে। আচ্ছা, আমি যে তোমায় বললাম এই সবগুলো এঁকে দিন, তাই এইগুলো এঁকে দেবো? হ্যাঁ। বাবা, সব এঁকে দিতে বলছে, তাহলে তুমি কি করবে? এখানে ধর বন্ধুরা দূরে দূরে আছে, এখানে ধর কি বলবো, সব স্টার টার ঝোলানো আছে, সেটা করতে পারিস ইচ্ছা করলে। আর রংও করে দিতাম। হ্যাঁ, সব স্টার রং করে না, দিলাম, ওকে আমি যেন আমি একটু রং করে দিলাম, কি সুন্দর। এই ও তো বাচ্চা, সেই জন্য। আমি কি ছোট কুচু নাকি? হ্যাঁ, আমি কচু, আমি তো আরো বাচ্চা, তাহলে আমার একটা দিক রং করে করো করো, দেখো ওই দেখো করছে, আমি তো থেকে ছোট, তাহলে আমার দেখো কি সুন্দর কাজ করছে, দেখো কি ভালো ভালো কাজ শিখেছে এরা, দেখো দেখো দেখো। যে হাঁড়িতে পুরো রং করতে নেই, একটু লাইট ছাড়তে হয়, দেখতে হয় হাঁড়িতে একটু লাইট, ওখানে লাইট পড়ে না, এটা করো, ভালো হচ্ছে কাজটা, করো ভালো হচ্ছে, চমৎকার হচ্ছে। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এটাকে মুখগুলোকে বের করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? পেন্সিলটা শুধু কালার পেন্সিল এনে দিয়েছিল, মা সব নিয়ে নিয়েছে। তাই নাও নাও তুই আমাকে নাও নাও নাও, কাজ কর, শোনা বাবারা, কাজ কর কাজ কর, চলো লাল রংটা কর, তারপরে বেগুনি কর, সবুজ কর, নীল কর, নিজে 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 হাতে বাবা নিজে ভাইয়ের মতো আগে আমি তো বলছি তো, নিজে হাতে না শিখলে হবে? আচ্ছা বলো, তুমি ঘর আঁকতে মানে এঁকে দিয়েছি, তুমি রংটা করো, শুধু করো না, করো না বাবা, করো কাজটা করো। এই দেখো, এই দেখ, আচ্ছা নয়তো অরেঞ্জ কালার করো, লাল করলে দেখতে ভালো লাগবে, এই লালটা করো, লালটা এইভাবে করতে হবে। আবার ওটা নাড়াচ্ছিস, সব গুটিয়ে যাচ্ছে, দেখো ঠিক আছে, বলে দিতে হবে। তুমি বলেছিলে না ভালো ছেলে হবে, বলেছিলে না সেদিনকে এসে? আচ্ছা তুমি এই যে করে দিচ্ছি, দেখে নাও, দেখছে তো, করছি না করছি না, করছো, কিন্তু আমি রংটা করি। দেখো কিভাবে কাজটা করছি, একটু করা। হ্যাঁ, তুমি তো রং করতে সব আমি করে দেবো, তাহলে তুমি কিছু শিখতে পারবে না কিন্তু। আজে আমি দাদারা সব এটা শিখে গেল, পাশের দাদারা থেকে সব এঁকে শিখে দেবে, গেল। আমি উপরে নেবো। আচ্ছা শিশিরটার রংটা আমি দেখিয়ে এটা দিচ্ছি, তো আমি দেখিনি। শিশির শিশির রংটা কিভাবে করছি দেখেছি, একবার না শুধু টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। আগে দাঁড়া, 1 সেকেন্ড, আগে এটা খয়েরি কালার করে দিই হালকা করে। আর ভয়টাও আমি আঁকতে পারি না। দেখ, এটা তো শিশি, মানে আর কাঁচের, আমি কোনোদিন এটা কাঁচের মানুষ পাত্র, ধরো সবুজ কালারে করব। এবার এটাকে আমি কি করলাম, হালকা করে, হালকা না না দেখা যায়, ট্রান্সপারেন্ট তো, মানে এপার ওপর দেখা যাচ্ছে, সেইটা আর কি দেখাচ্ছে। ট্রান্সপারেন্ট মানে বোঝো, না, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, বা এই দিক থেকে ওদিকে দেখা যায়, সেই ব্যাপারটা। হ্যাঁ, এটা ওখানে আবার এটার মধ্যে নাড়াচ্ছে, কিন্তু জল নেইনি, এটার মধ্যে জল নেই, এটা আবার এটা নাড়ি পাত্রর দিচ্ছে, মধ্যে এটা কাঁচের পাত্র, সেটা দেখালাম, হালকা করে ঘষে দিলাম। দাঁড়িয়ে আছে আগুনে ওখানে করে জ্বালিয়ে ফুটো করে পায় হ্যাঁ, ওই জন্য। আর এখানে একটা শুধু নাড়ি দিচ্ছে, দাঁড়াও, এত নাড়াচ্ছে যে। কত ঘাস করে দিই। হ্যাঁ, ঘাস ওখানে হয়, ও তো একটা উঁচু পাঁচিলের ওপর বসানো আছে। হ্যাঁ, বলো বলো বলো, আরো ভালো করতে হবে বাবা, ভালো হয়নি, ভালো হয়নি, আরো প্র্যাকটিস করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। নেতাজিকে প্র্যাকটিস করো, আর আমি দেখিয়ে দিচ্ছি, দাও দেখছি কি বাবা, হয়ে গেছে। 23 জানুয়ারি আসছে। হ্যাঁ, স্যার একে দিন না এটা দিয়ে। এবার নাও, এতে লাল রং করো, হাতে খয়েরি কালার দাও বা স্কিন কালার দাও, এই আস্তে দাও, বল না, দাও, এটা করে এসব দিন, আমি পাপের পাশে করি। এরকম ভাবে করো, রং করো, রং করো। এটা করে দিন। কোনোটাই কিছু করছে না, শুধু সব আমি করে দিচ্ছি। নিজে নিজে ভুল করা শিখতে হবে, যে আমি এইটা করেছি ওটা করেছি, দেখে একটা ভুল
করেছি এখানে। আর এই চুলের রং আগে প্রথমে ব্রাউন দিয়ে দাও, এরকম ভাবে ব্রাউন দিয়ে করো। দাদা 1 মিনিট বাবা, কাজ করছি, তুমি মুখ দিয়ে বলো, শুনছি, বলো। আমি এবার বলো। তুমি যে হালকা করে করে দিচ্ছ, আচ্ছা নেতাজিটা আমি হোমওয়ার্ক করে দিচ্ছি, দেখছি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বাইরে করে আনতে পারবে তো? হ্যাঁ, ডিপ করে দাও, ডিপ করে দাও। করো। এই জামার রংটা ধরো লাল করো, জামার কালারটা ধরো লাল। উফ চিল্লাচ্ছে। করো 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 করো, কাজ করো। লালটা করে দিন। করো, নিজে হাতে কিছুই করছো না, শুধু বলছে করে দিন করে দিন। তাহলে তুমি কি করবে? এটা লাল কালার করো। হালকা বললাম করো, তাই করো, যেটা পাচ্ছ সেটাই করো। ওই না তোমাকে কিন্তু ডিপ করে দিতে হবে। আচ্ছা তুমি যখন খেলতে যাও, মা কি বলে খেলে, ক্রিকেট খেলে, মা ক্রিকেট খেলে, তুমি ক্রিকেট খেলো, ফুটবলটা মাম্মা খেলে। না না, ধরো তুমি ব্যাট করছো, সেই সময় কি বলো যে মা আমি ব্যাট করতে পারি না, তুমি ব্যাটটা ধরো তো, আমি বল করতে যাবো। আমাদের বাড়িতে ব্যাটই নেই এখন। আরে ফুটবল ফুটবল বা ক্রিকেট ধরাধরি কে করে? এগুলো কে ধরে? নিজে নিজে করতে হবে। আর কেউ পারে না। নাও নাও, নিজে নিজে করো বাবা। শোনা আকাশে উড়ে যায়। বাবা, কাজ করো, কথা কম বলো। এবারে এ করে একটা না, নিজে হাতে করো, আমি চাই নিজে হাতে। তুমি আচ্ছা আমি বলছি, আমি রাত্রি তো আঁকতে পারি না। জানি যখন কার্টুন দেখে, সকাল করে দাও। তোমরা যখন কার্টুন চালাও, কার্টুনটা কে দেখে? বাবা বসে বসে সারাক্ষণ ধরে দেখে, না তুমি দেখো আগে বলো? বাবাও দেখে, আমিও দেখি। তাহলে তার মানে তুমি তোমার চোখ দিয়ে দেখছো। আর বাবা যখন দেখবে তখন খালি ফোন দিয়ে দেখে, ফোন দেখবি, বাবা দেখতে দেয়। বাইরের কাজটা কে করবে? মাম করবে। তাহলে মামামের কাজটা তো কে করবে? বাইরের কাজ তো মামি করে, ছাদ দেয়, তাহলে ঘর মুছে। তাহলে নে তুই করবি, কেউ নে নে বাবা, আবার ছোঁয়াছুড়ি করছে। এনে এই চুপচাপ, হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে বাবা, হারিয়ে যাবে। শোনো বাবা, কাজ করো তো। দাও না। এই দেখো শোনো, আমার এই কানে কানে শেখাই। চুপচাপ চুপচাপ কাজ করো, তাহলে আমরা সবাই শিখতে পারবো। ওরা জানে না শিখতে পারে, সেটা চেষ্টা করবো, ঠিক আছে? কাজ করে দেখাও, ওদের থেকে ভালো হবে। চলো চলো চলো। একটা ভালো আইডিয়া দাও আমাকে। কি? দুদিকেই সমান হয়। টাকা বলে কি করবে? ও কাজ করো কাজ করো কাজ করো, চুপচাপ কাজ করো, চুপচাপ কাজ করো। ও ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই কাজ কর, দেখে নে, কাজ কর। ভালো করে চুপচাপ, ও কাজ করছে, ও করছে, করতে দাও। যে কোনো কাজ করা নিয়ে দরকার, তুমি চুপচাপ থেমে গেছো তোমার হাত। আমি কিন্তু বলেছি কাজ আমাদের থামবে না। রাত্রিবেলা হাওয়া তো জামা পরে আছে দেখ। চুপচাপ থাকো না। এখন তো আর পুজোর সময়, কালী পুজোর সময় পড়ে না, ঠান্ডা পড়ে না, পড়ে এখন না না। তাহলে ঠান্ডা কমে যাচ্ছে না? পৃথিবীতে মানুষ কি করেছে? যত হয়েছে গাছপালা কেটে ফেলেছে, পলিউশন করছে, যার ফলে শীতকাল সরে আসছে ডিসেম্বরের কাছাকাছি, নভেম্বর ডিসেম্বরের শেষের দিকে হচ্ছে আস্তে আস্তে। কালী পুজোর সময় ঠান্ডা পড়েই নি, হাফাতা পরে বাইকে করে চড়া গেছে, কোনো অসুবিধা হয়নি। 4-5 দিন পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল, জানি ওটা। তাই তো? শোনো বাবা, ওটা আমি জানি, দেখেছো ওই কত সুন্দর খবরটা তো আমি জানি না। জল আসতে চাইছে এটাই আমি জানি। হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ, বলো বলো। ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। করো, কি বলছো কি বলছো? কালার টালাগুলো মাঝানো রাখি। করো, ওই তো ঠিকই তো আছে, ভালোই তো করছো। আরো ভালো হবে যত তুমি শিখতে পারবে। গাছের গায়ে একটু কালচে কালচে কালার দিতে পারো, হালকা হালকা। যে খেজুর গাছটায়, খেজুর গাছের পাতাগুলোকে একটু ধরার চেষ্টা করো আস্তে আস্তে, যেগুলো আমি করে দিইনি। বাহ বাহ, এতে কিন্তু শিখছে, প্র্যাকটিস করছে, কিন্তু এটা ভালো লাগছে আমার যে তুমি প্র্যাকটিস করছো। সবাই কিন্তু তোমাকে দেখে বলবে হ্যাঁ শিখবে, যে ছোট বাচ্চারা কিভাবে করবে না করবে। আগে স্কুলে যেত, হ্যাঁ, ওকে 1 ঘন্টা নিয়ে বসা যেত না, এখন চুপচাপ বসে। এখনো ভালো হয়ে গেছে তো, সত্যিও ভালো ছেলে হয়ে গেছে। দেখেছো? দেখো দেখো, তোমার হাত কি সুন্দর থেমে আছে, দেখো কি সুন্দর থেমে আছে। ভাইয়ের হাত চলছে, তোমার মুখ চলছে। ভাইয়ের হাত চলছে, তোমার মুখ চলছে, দেখেছো ব্যাপারটা? হ্যাঁ। আর এই দেখ, এই বাচ্চা দেখ কত সুন্দর হাত চালাচ্ছে, ও কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে। দেখেছো, ওর হাত চলছে, মুখ বন্ধ। বাহ, চেষ্টা করেছো, এই যে ভালো লেগেছে, এই যে চেষ্টা করেছো। এর গায়ে রং দাও, এর গায়ে রং দাও, এর গায়ে রং দাও। এখানে করবে না, এখানে সব করে দিয়েছি, ঠিক আছে? খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। দেখো রং বাড়ছে আর করছে, রং বাড়ছে আর করছে, বলতে হচ্ছে না। এটা সব থেকে ভালো কথা যে ও কিছু শেখার চেষ্টা চলছে ওর মধ্যে, তাই তো?
বুকে বুকে তারপর তো ছোটবেলায় ও ছোটবেলায় ওইটাকে মনে রাখবে কি করে? তাহলে বড় হয়ে গেলে সব ভুলে যাবে না যে আমি কথা বলতাম না, ছটপট ছিলাম না, সেগুলো তো মনে মনে থাকবে তো এইসব এই যে করছে বলে। বড় হয়ে গেলে এইগুলো তো আর থাকবে না, ও তো শান্ত হয়ে যাবে তখন। হুম, হ্যাঁ দেখেছিস দেখেছিস তোরা কি সুন্দর এই বাজে বাজে নিয়ে আলোচনা করছে, চুপচাপ। আমি বলছি না, কেউ কখন আবার আলোচনা শুরু করেছে, আবার গভীর আলোচনা শুরু হলো। এতক্ষণ কি সুন্দর বন্ধ ছিল গো। একে দেখে শেখ, একে দেখে শেখ, এ দেখ এ শিখে যায়, বেরিয়ে যাচ্ছে। ওর ভাইয়ের হাত থেমে গেছে, ভাইয়ের হাত থেমে গেছে। দেখেছিস দেখ, দেখেছিস দেখ, মনোযোগ সহকারে করতে হয় কি করে একে বলে। এই খেজুর গাছে গায়ে যে খোঁচা খোঁচা দাগগুলোকে বের করার চেষ্টা করো, বের করো বের করো। বলতে হচ্ছে, আমাকে বলে দিতে হচ্ছে, বাবা এটা করো ওটা করো ওটা করো বলে দিতে হবে। কোথায় কোথায় বাকি আছে তোমরা পূরণ করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাই হবে তাই হবে। রবিবার সকালবেলা চলে আসবে এবার থেকে। যারা যারা ক্লাস করতে চাও রবিবার সকালে আসবে, শান্ত মস্তিষ্কে করতে গেলে 7টার সময় চলে আসবে, আরামসে কাজ হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্কুল থাকে না। ভালোই তো, খুবই ভালো। শনিবার না পরীক্ষা। বাহ বাবা শোনো, এগুলো কি সাদা সাদা গুলো দিচ্ছ? এগুলো কুয়াশা। ইয়ে শিশির পড়ছে না? শিশির পড়ছে? ও দেখেছো, দেখো 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 দেখো, ওর মাথা যে চিন্তাটা এসছে এটাই অনেক। এই যে সাদা সাদা করছে, এই কুয়াশা শিশির পড়াটা ও তুলে ধরছে আস্তে আস্তে। এটা কিন্তু খুব ভালো। ঠান্ডার মধ্যে তো বাজি ফাটাবে না, মোটা করবে না। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, খুব ভালো খুব ভালো। বাহ বাহ, ঠিক যেমন যেমন হওয়া উচিত ছিল ঠিক তেমন ভাবেই দিচ্ছে, খুব ভালো হচ্ছে। এই যে হয়ে গেছে, ভালো হয়েছে, চমৎকার হয়েছে গো। নীল করে দাও। দেখো দেখো, শেখার ইচ্ছে যে ওর আছে বলে। ঠিক আছে ঠিক আছে, রাত্রিবেলার দিকে ওসব কালারগুলো যেতে পারে, কোনো অসুবিধা নেই, হালকা করে দাও। নীলও দেবে ওর সাথে একটু মিশিয়ে দেবে তাহলে। দিক একটু কালচে কালচে কালার করার চেষ্টা চলছে, দেখুক না কি করে দেখি। আরে যে যত ভুল করবে তত শিখতে পারবে, এটাই তো আমরা চাই যে ও করুক। হাতটা চলছে এটাই আমার কাছে অনেক। যারা ভাবছে যেটা নষ্ট হচ্ছে, কোনো নষ্টের কোনো জায়গা নেই, চেষ্টা চলছে, ইচ্ছে আছে, প্রবণতা ওর মনের মধ্যে অনেক আছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। যারা কাজ করে না, যারা রাত্রিবেলা ব্রাশ করে না, যারা পড়াশোনা করে না, ব্যায়াম করে না, পড়াশোনা মনে রাখবে কি করে? দেখো থেমে আছে, থেমে আছে, বলতে হয় না আমাকে, ওরা কিন্তু কাজ করে যাচ্ছে। আর ওই বাস আবার কথা বলতে শুরু করেছে। আর যেখানে যেখানে আছে খোঁজা খোঁজা, খেজুর গাছের পেটের মাঝখানটা এক দুয়ারে করে খোঁজা খোঁজা দাগ দেওয়ার চেষ্টা করো, একটু খয়েরি টাইপের, ডিপ খয়েরি কালচা দিয়ে বের করার চেষ্টা করো। গাছে গোড়ায় একটু দেখো বন জঙ্গল হয়, সেটাকে চেষ্টা করো। গোড়ায় একটু বন জঙ্গল হয় তো, সেটাকে চেষ্টা করো এবার থেকে করো। ভালো হচ্ছে কাজ, চমৎকার। হ্যাঁ এটা একটু করে বের করার চেষ্টা করো, ভালো হবে। হ্যাঁ এই তো একটু উঁচুর দিকে তুলে দাও, ঘাস তো উঁচুর দিকে উঠিয়ে দাও হালকা হালকা করে। হ্যাঁ গুড, এই যে শিখে গেলে একদিনে, এটাই অনেক, এটাই ভালো লাগলো। চমৎকার হচ্ছে চমৎকার হচ্ছে সবাই, বাহ সুন্দর হচ্ছে। ডিপ করছে, তুমি ভাবছো রাত হয়ে গেছে, গভীর রাতেই তো এগুলো বাজি ফাটানো হয় সেই জন্য, তাই না? তারপরে কি বোঝাই যাচ্ছে না, করো কাজ করো কাজ করো। ঠান্ডার মধ্যে ঠান্ডা আঁকা যায় না? হ্যাঁ ঠান্ডার মধ্যে ঠান্ডা আঁকা যায়। ঠান্ডার মধ্যে আগুন জ্বলে? করছে, চেষ্টা করছে। কেন ঠান্ডার মধ্যে আগুন জ্বলবে না কেন? শীতকালে আগুন জ্বলে না? শীতকালে আগুন পড়ে না? না না, শিশির পড়লে তো নিভে যায়। উফ, সেরকম কি শিশির পড়ে? পয়লা জানুয়ারির দিনকে কি হয়, দিনকে নতুন বছর আসে, বাজি ফাটায় না আকাশে, ফাটাচ্ছে না, পটাপট করে ফাটাচ্ছে, আওয়াজ করছে কি সুন্দর সুন্দর। কালী পুজোর সময়, কালী পুজোর সময় কালী পুজোর সময় বাজি ফাটানো মানে ধরা হয়, কিন্তু অন্য অন্য সময় কিন্তু ধরা হয় না, বারণ করা হয়, শব্দবাজি ফাটাবে না। কিন্তু ধর নিউ ইয়ার এলো, খেলার মাঠে হলো, বা যেখানে যুদ্ধ হচ্ছে না, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু একবারে বলছে না শব্দবাজি ফাটাবেন না, শব্দ বোমা ফাটানো যাবে, তাই না? পলিউশন করা যাবে, গাড়ির ধোঁয়া যত খুশি বের করো, তার জন্য শুধু 210 টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। বিদেশে, হ্যাঁ বিদেশে কিন্তু সেসব ব্যাপার নেই, তাই না?
এরকম অনেক কিছু শেখার আছে। আচ্ছা এটা তো বাড়ি ফাটা ফুটফুট করে পাচ্ছে। গাড়ির ধোঁয়া বন্ধ করতে হবে, কলকারখানার ধোঁয়া বন্ধ করতে হবে। যত তুমি এগুলো বন্ধ করবে তোমার পরিবেশ তো ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তোমার পশু পাখি ভালো থাকবে, গাছ মানে নেচার ভালো থাকবে। আগামী দিনে মানুষ সুস্থ পরিবেশ। আগে থেকে দেখবি নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কেন হয়? আরো হবে। কচ্ছপ জানি মাটি খায়, কচ্ছপ মাটিতেই তো খাল পারে তো। হ্যাঁ সেটা তো ঠিক কথাই বলেছো, কচ্ছপ তো মাটিই খাবে তাহলে। সে তো সঠিক কথা, মাটির পারে কি ভাত থাকে নাকি? সে তো সঠিক। আচ্ছা স্যার কচ্ছপ কি আংটির ভেতর থাকে? আর লুকিয়ে থাকে কচ্ছপ মাটির ভেতর। কিন্তু আমরা কচ্ছপ পুড়েছি মাটিতে রেখেছি, মাটির ভেতর মুখ ঢুকিয়ে সবসময় বসে। হ্যাঁ ওরা মাটির ভেতর থাকে, জলের দিকে যদি আঙুলের মধ্যে যদি ঢুকিয়ে দেয় হাতটা, কখনো ঢুকিয়ে নেয় ভুল করে, তোমার হাত যা ঢুকে গেছে, হ্যাঁ তাহলে তখন মেঘ যতক্ষণ না ছাড়বে না ততক্ষণ ও ছাড়বেই না। হ্যাঁ মেঘ ডাকলে বাজ পড়লে তখন কিন্তু ওরা ছেড়ে দেয়। আর একটা হয় ওই অবস্থায় যদি এখন সবসময় মেঘ বা বাজ পড়বে, পড়বে না। এক করতে গেলে কি করতে হবে, ওই সময় মোবাইলে বাজ পড়ার আওয়াজটা চালাতে হবে ইউটিউব থেকে, যে বাজ পড়ার একটা আওয়াজ যেন হয়, তাহলে সেইটা একটা হতে পারে এখনকার সময় যেহেতু আছে। আর একটা হয় পুকুরে অথবা নদীতে অথবা কোনো বড় জলের পাত্রে ওকে যদি আস্তে করে ওই আঙুল ভেতরে ঢুকে গেছে যদি হয়, সেই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুখটা ছেড়ে দেবে, তাহলে আঙুলটা চিবিয়ে খেয়ে নেবে না। বোঝা গেল? ওই কচ্ছপ, আমার পিসেমশাই একবার এরকম কচ্ছপ ধরতে গেছিল, সেই সময় একবার আঙুল কিভাবে ওই কচ্ছপের মুখের মধ্যে ঢুকে গেছে। এবার তখন তো আর মেঘ ডাকছে না বা আকাশে এ হচ্ছে না, বজ্র বিদ্যুৎপাত হচ্ছে না, তো তখন কি করলো ওই সময় আস্তে করে, তখন তো পুকুর আজ থেকে ধরো 40 বছর আগেকার কথা বলছি, গল্প শুনেছি, তো 40 বছর আগে কী হয়েছে, এবার পুকুরটা ওই কচ্ছপটাকে আস্তে করে ধরে পুকুরের মধ্যে গিয়ে ছেড়ে দিল, কচ্ছপটা আঙুলটাকে ছেড়ে দিয়ে চলে গেল। বুঝা গেল? তাহলে আঙুল বাঁচাতে গেলে কী করতে হবে কচ্ছপের হাত থেকে? ওই জন্য কোনো প্রাণীকে সহজে মারতে নেই, কিন্তু কি করবে মানুষ এমন মানে মানে এ হয়ে যায়। আচ্ছা কচ্ছপ কেন চিবিয়ে রক্ত খায় কেন? চিবিয়ে রক্ত খায় না তো, ও বাঁচার জন্য তুমি ভাবছো ওকে বোধহয় মারছে ধরছে, সেই জন্য ও আঙুলটা মুখের মধ্যে পুড়ে ফেলেছিল। হ্যাঁ ও যদি মুখ বের করার মধ্যে ঢুকিয়ে ফেলে তাহলে মুখ খোলসের মধ্যে ঢুকিয়ে দেয়। তাহলে এইটাই। আচ্ছা কচ্ছপ কেন আমাদের গরম করে? একবার কচ্ছপ খুব ভালো, ওদেরকে মারতে নেই, পশু পাখিকে মারতে নেই, কোনো প্রাণীকে মারতে নেই, পিঁপড়েকে মারতে। ভালো কচ্ছপ খাওয়া যাতে না কামড়ায়, একটা কাজ করতে হবে, কচ্ছপকে কিছুটা একটু উল্টে দিতে হবে। ওরম করতে নেই। তুমি বুদ্ধিমান প্রাণী হিসেবে তুমি একটা প্রাণী অন্য প্রাণীকে কি করে মারতে পারো? না মারবে না, তাকে তুমি একটা ভালো পাত্রে রেখে দাও, তাকে খাবার দাও, খেতে দাও, তাকে মেরো না, তারা কষ্ট পাবে। আরে বাঘ হাতি এগুলোকে তো মারে ওরা, নাহলে আমাদেরকে ধোঁয়া দিয়ে চেপতে দেবে তো। সবাই কি দেয় চেপটে? দু একজন ওটা ভুল, তাও মানুষের ভুলের জন্য। তুমি যদি জনসংখ্যা পৃথিবীতে রোজ, আমি এটা কথা বলছি, তুমি যদি জনসংখ্যা বা মানুষের সংখ্যা যদি বেশি বাড়ে, জানি খুব ভয়ঙ্কর লাগে আমার। আচ্ছা আচ্ছা, আর দুধ খাই আমি গরু। আচ্ছা খুব ভালো কথা, আর দাদু বাহ চমৎকার। আমি দুধ খাই। মানুষ যখন বেড়ে যাচ্ছে পৃথিবীতে তখন কি হবে? জায়গা কমবে না বাড়বে? আগে বলো। মানুষ যদি পৃথিবীতে হয়েছে কমবে। কাছে আসার দরকার নেই। বাহ খুব চমৎকার হয়েছে, খুবই সুন্দর। দেখি কি এনেছিস? না দেখুন একদম দেখাবো। আবার না, মানুষ পৃথিবীতে যত বাড়বে জমির সংখ্যা কমবে না বাড়বে? কি বললে? কমবে। তাহলে কি হবে? তার জন্য কলকারখানা বাড়বে না কমবে মানুষের জন্য? বলবে। তাহলে ক্ষতি কাদের হবে? আর পলিউশন কাদের জন্য হবে? রাস্তাঘাট বাড়বে। মানুষের ছোট ছোট অলিতে গলিতে গাড়ির সংখ্যা বাড়ছে না কমছে? ছোট ছোট অলিতে গলিতে শর্টকাটে লোকে যাতায়াতের জন্য কোন গলিকে অ্যাপ্লাই করে? তাহলে ক্ষতি কাদের হচ্ছে? আগামী 50 বছর পরে তাহলে কার হবে? মানুষের। হ্যাঁ, যত গাছপালা যদি কেটে ফেলবে তত কি হবে? দূষণ হবে। ব্যাস, মানে পৃথিবী মৃত্যুর জন্য সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাই তো? পৃথিবী না মানুষেরা। মানুষ সরি ভুল বলেছি। মানুষ সামনের দিকে এগিয়ে যেতে গেলে কি করছে? গাছপালা কাটছে, নদী নালা বন্ধ করছে, যত যা কিছু আছে সব কিছু ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। শুধু চাই আমার চাই, আমার 2 টাকার জায়গায় 10 লাখ চাই, 10 লাখের জায়গায় 10 কোটি চাই, তাই তো? 10টা গাড়ির জায়গায় 20টা গাড়ি চাই, আরও চাই। তাই গেলে কি করতে হচ্ছে? সব সম্পদ নষ্ট। পৃথিবীতে একটা ছোট বলের মতোই হবে। আমার ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে তো। হ্যাঁ আমার বাড়িতে এসি আছে, আমি সেই বলটার উপর যদি বেশি চাপাচাপি করো সবাই মিলে, তার মধ্যে যদি বাজি ফাটাও, মিসাইল ফাটাও, যুদ্ধ করো, তা সে সে বলটাও একদিন না একদিন ধ্বংস হবে। আজ না হলেও 500 বছর পরে হলেও হবে, 1000 বছর পরে হলেও হবে। সবাই মিলে যুদ্ধ করছে, আমি জানি, আমি বেশি শিখে গেছি এই জন্য।
বালটা ফেটে যাবে। তাহলে পৃথিবী কি হবে ধ্বংস? সেই জন্য কি করছে আস্তে আস্তে কিছু কিছু ভালো মানুষকে নয় চাঁদে নিয়ে যাওয়া হবে, আর কিছু কিছু হয়তো যদি পারে মঙ্গলে থাকবে। সেই জন্য পাশের কোনো গ্রহকে খুঁজে বের করা হচ্ছে যাতে আগামী দিনে থাকা যায়, তাই তো? কিন্তু পৃথিবী কেমন ধ্বংস হয়ে যাবে? পৃথিবী আমাদের মানুষের জন্য, ভালো ভালো মানুষ আছে কিছু, তাদের জন্য নষ্ট হবে নাকি, না খারাপ মানুষের জন্য নষ্ট হবে? খারাপ মানুষ। তাহলে সবাই ভালো থাকতে চায়, সেই জন্য পৃথিবী। হ্যাঁ। এর জন্য এই বাড়িটা তত এই বলুন না, বলবেন না, কাজ করো কাজ করো বাবা, শোনো বাবা, কাজ করো, অনেক কাজ হয়েছে। ফিট আছে মেকআপ ফেটে যেত। বাহ বাহ, বাবা তুমি তো কাজ করো। আমার আঁকাটা হয়ে যাক, আমি উঠে ব্যাস দেখাই। ব্যাস ব্যাস। আঁকাটা হয়ে যাক শুধু আমার।